অনেক বরকতের সূরা, অনেক বরকত। বিষ্ণু বলেছেন মানিআতুন মিন আযাবিল কবর। মুস্তাদরাকুল হাকিমের হাদিস, বিশ্বনবী বলেন আল মানিআতু মিন আযাবিল কবর ইন্না ফিল কুরআনি সূরা, কোরআনে একটা সূরা আছে যেটা কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলবেন আল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচায়। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? নাকি আমরা কেউ কবরে যাব না? দাদা গেছে, বাবা গেছে, আপনাকেও যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব। খালি আমার আমার বলি, বুক ফুলায় বলি এটা আমার, আমার হুন্ডা, আমার গাড়ি, কোথায় আলামো, ঠিক কিনা? খালি বড়াই করি, সাহস দেখাই, বেটাগিরি দেখাই। তোর চেয়েও বড় বেটা ছিল কি ছিল না? নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই, সর্দি হয় নাই, জ্বর হয় না, এত ভালো ভালো খাবার খাইতো। ওই নমরুদ চিৎপটাং, ঠিক না? ওই ফেরাউন চিৎপটাং, আর তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি? এই জন্য কবরে যেতে হবে। এইটা আমার, ওইটা আমার, সব আমার, সব আমি খামু, সব আমি খামু। পেট হইছে দূর, সব খাইব, কপাল পোড়া। আমার আমার বলবেন না। জিজ্ঞেস যদি করি ভাই বাড়িটা কার, কয় আমার বাড়ি। বুক ফুলায় কয় আমার বাড়ি, 3 তলা বাড়ি, ঘুষের টাকা দিয়া বানাইছি, আছে না নাই? আমার বাড়ি আমার, আমার গাড়ি। কেমন করে তোমার বাড়ি? তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি। তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি। তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি মরে যান, আপনার ছেলে যখন থাকবে, কেউ যখন জিজ্ঞেস করবে ভাই সাহেব বাড়িটা কার, বলবে আমার। বলবে না? বলবে না? নাকি কইবা আমার দাদার বাড়ি? কেউ বলে? এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে, যখন সবাই জিজ্ঞেস করবে বাড়িটা কার, বলবে আমার বাড়ি। সবকিছুর মালিক কে? এজন্য কবরে আমাদের যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরাতুল মুলক যে প্রতিদিন তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? এবার তিরমিজির একটা হাদিস শুনেন। তিরমিজির বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা, এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। খুশি না বেজার? ও মিয়া, কোরআন যদি আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলতে পারবে নাকি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি অর্থমন্ত্রী সুপারিশ করে, কারোর জন্য ফেলতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে সুপারিশ করে, ফেলতে পারবে? কারণ পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশ, অর্থমন্ত্রীর সুপারিশ। তেমনি কোরআন যদি সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলবে না, ঠিক না? সহিহুল জামেতে আরেকটা হাদিস এসেছে, বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে। আল্লাহর সাথে তর্ক, কত সাহস! কি নিয়ে তর্ক বলবে আল্লাহ? যতক্ষণ না তুমি এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতে না ঢুকাবা, আমি তর্ক করতেই থাকবো। আল্লাহু আকবার। হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাতা, যতক্ষণ আল্লাহ তারে জান্নাত না দেয় ততক্ষণ পর্যন্ত এই সূরাটা ঝগড়া করবে। আবার বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, যে ব্যক্তি রাত্রে বেলা এই সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, সারা রাত কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতর এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছি না নাই? আয়াত মাত্র 30টা। সবাই বলেন কয়টা? 1 মাসে কয় দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয় দিন? 1 মাসে মুখস্থ হয়ে যাবে। করবেন নি? করবেন? এটা আপনাদের বাড়ির কাজ। এটা কি? হোমওয়ার্ক। যেহেতু ক্লাস, বাড়ির কাজ দেওয়ার দরকার আছে না নাই? মুখস্থ করে ইমাম সাহেবের কাছে যাবেন, আজহারি হুজুর বাড়ির কাজ দিয়েছে, বাড়ির কাজ নেন। আমার সূরাতুল মুলক মুখস্থ হয়েছে, আপনি শুনেন। পড়বেন তো? মা বোনেরা, আপনাদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, সূরাতুল মুলক মুখস্থ করবেন, নিজেরা পড়বেন, বাচ্চাকে শোনাবেন। কত সুন্দর হতে পারে আপনার ফ্যামিলিটা। ছেলে বলবে মা আমার 5 আয়াত মুখস্থ হয়েছে, তুমি কতদূর আগাইলা? মা বলবে আমার হয়েছে 7 আয়াত। বাবা বলবে আমি তো চাকরির কারণে পারি নাই, আমি করছি মাত্র 2 আয়াত। এরকম ফ্যামিলি চাই কি চাই না? চাই কি চাই না? এই সূরাটা এত বরকতের সূরা, সূরা আপনার চোখ খুলে দিবে। দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। আপনার চোখ খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করবে।